নমস্কার বন্ধুরা, আবার নতুন আপডেট নিয়ে চলে এলাম। মিলনশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন আছি মৈনাপুর রেলওয়ে স্টেশনের পরবর্তী লাইনে যে কাজ চলছে নতুন, সেই আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মৈনাপুর রেলওয়ে স্টেশনের একদম শেষ প্রান্ত। এখানে অবধি ট্রেন চলাচল করে বর্তমানে। এবং এই দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা রাস্তা, পিচ রাস্তা চলে গেছে, পাকা রাস্তা। এবং এই দিকেতে জয়রামবাটি কামারপুকুরের লাইন বরাবর চলে গেছে। আর এইটা হচ্ছে, এই যে পিচ রাস্তাটা আছে তার হচ্ছে রেলগেট হবে, তার জন্যে ওই ঘরটা করা রয়েছে। তো বন্ধুরা চলো আগের দিকে যে দেখা যাক কোথায় কীরকম অবস্থা বর্তমানে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আছি একদম মৈনাপুর স্টেশনের কাছেই। তো জুম করে তোমাদেরকে মৈনাপুর স্টেশনটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মৈনাপুর রেলওয়ে স্টেশন। তো মৈনাপুর রেলওয়ে স্টেশন অবধি ট্রেন চলাচল করে বর্তমানে। তো মৈনাপুর রেলওয়ে স্টেশনের পরবর্তী লাইনে যে কাজ চলছে বর্তমানে, তো তারই আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখা যাক আজকে। তো আমি যাব বন্ধুরা, এই দিকে যাব, কতটা কি কাজ হয়েছে সব বন্ধুরা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্লিপার পড়ে গেছে, আর এইদিকে কাঁকড় এখনো আরেকবার কাঁকড় ফেলা হবে রাস্তার উপরে, তারপর স্লিপার, তারপর পাত বসবে। তো কতদূর কি হয়। তো বন্ধুরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, রাস্তার কাজ হচ্ছে। তো এটা একদম ভবাদিঘি হয়ে জয়রামবাটি কামারপুকুর হয়ে আরামবাগ এবং আরামবাগ পর্যন্ত গেছে লাইনের কাজ হবে। তো মৈনাপুর থেকে যে লাইনের কাজ চলছে, পাত বিছানোর কাজ, তো সেটারই আপডেট তোমাদেরকে দেখাবো। তো দেখি কতদূর যেতে পারি। তোমরা দেখলে বুঝতে পারবে এখানেতে প্রচুর পরিমাণে স্লিপার নেমেছে। তো রাস্তার কাজ যখনই শেষ হয়ে যাবে স্লিপার বসাতে আরম্ভ করে দিবে। তো কাঠের কাজ এখন চলছে। তো আগেতে তো এই দিকেতে প্রায় কাঠের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার মুখে। তো এখানেতে কাঠের নেমেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। বিষ্ণুপুর টু তারকেশ্বর রেললাইন প্রজেক্টের A to Z আপডেট পেয়ে যাবে মিলনশীল ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা এইখানটায় যদি আপনাদেরকে দেখাই, তো এখানেতে নতুন মাটি আবার পড়েছে। তো এই যে জায়গাতে নতুন মাটি আবার পুনরায় দেওয়া হবে এই পোলটার কাছে। তো এখন কাজ চলছে। বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন প্রজেক্টের যে কাজ শুরু হয়েছিল বহু বছর আগে, তো তোমরা জানো ভবদিঘির কারণে তা বন্ধ হয়ে গিয়েছিলো মাঝখানেতে, এবং তা আবার পুনরায় স্টার্ট হয়েছে। এবং বর্তমানে যেটা তোমরা সবই জানো যে মৈনাপুর রেলওয়ে স্টেশন অবধি ট্রেন চলাচল করে এবং তারপরে লাইন থেকে কাজ চলছে। এবং মৈনাপুর রেলওয়ে স্টেশনের পরের লাইনের বর্তমান অবস্থা ঠিক এইটাই। মাটির কাজ, কাঠের কাজ প্রায় হয়ে গেছে বললেই চলে, এবং শুধু পাত বা স্লিপার ফেলার জন্যে অপেক্ষা করছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যেখানে মাটির কাজ বা কাঠের কাজ বাকি আছে সেই কাজগুলো হচ্ছে, এবং ভালো করে পুরো রাস্তাটা মেরামত করা হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে রাস্তায় মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। তো এখানে স্লিপার নেমে গেছে, আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ পাথরও পড়ে গেছে। তো এরপর পাথর এবং স্লিপারের লাইনের কাজ আরম্ভ হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এইদিকে তো সব পাথর পড়ে আছে স্লিপার, আর এইখানেতে পাতও পড়ে রয়েছে রেল লাইনে, আর এইদিকেতে পাথর পড়ে আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যতদূর দেখতে পাওয়া যাচ্ছে সব পাথরের পাহাড় করে রেখেছে, এবং স্লিপার তার সাইডে পড়ে রয়েছে।
আর ওইখানেতে বন্ধুরা কাজ চলছে। আমি আছি এখন ময়নাপুর থেকে। ময়নাপুরের পরের হচ্ছে গ্রাম হচ্ছে আরশোল। ময়নাপুরের পরের গ্রাম হচ্ছে আরশোল। তো আরশোল কুডরের মাঝে যে ওভারব্রিজ করা হয়েছে, তো আমি সেখানেই আছি। তো দেখতে পাচ্ছ দু সাইডে পাথর পড়ে রয়েছে এবং এক সাইডে স্লিপার পড়ে রয়েছে এবং মাঝেতে রাস্তা, মাটির কাজ হয়ে গেছে এবং এরপর হয়তো পাথর পড়বে, তারপর স্লিপার বসানো হবে। তো বন্ধুরা, এটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে আরশোল থেকে কুডরে যাওয়ার রাস্তা, এবং আরশোল থেকে কুডরে যাওয়ার পথে যে ওভারব্রিজ পড়ছে সেটা হচ্ছে এইটাই। এবং এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে সাইডগুলো যে ওভার পোল হচ্ছে সেই পোলের সাইডগুলো ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে পাথর দিয়ে, যাতে বর্ষাকালেতে মাটি ধস খেয়ে না নেমে যায় এবং লাইনের ক্ষতি যাতে না হয়, তার জন্য সাইডগুলো ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে পাথর দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী বা নেক্সট আপডেট পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিও যদি কোনো প্রবলেম হয় বা ভিডিও যদি ভালো না লাগে বা ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো পরবর্তী আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।